হাই সেকেন্ডারি স্কুল নামে আছে কিন্তু কাজের বেলায় কিছু নাই। রসিকনাথ হাই স্কুল পর্যন্ত স্টাফ আছে কিন্তু হাই সেকেন্ডারি কোনো স্টাফ নাই। আমার ছেলে এখন মেট্রিক দিব বর্তমানে পাস করবো, যে আমি কোন জায়গায় ভর্তি করতাম, নিজের তো আর্থিক সমস্যা। হাই স্কুলের শিক্ষক দিয়ে হাই সেকেন্ডারি স্কুলের পাঠদান চলছে এমন একটি স্কুল রয়েছে কাঁঠালতলিতে। আসাম ত্রিপুরা সীমান্তবর্তী বৃহত্তর কাঁঠালতলি এলাকার মধ্যে একমাত্র তেলভূম রসিকনাথ হাই স্কুল হাই সেকেন্ডারিতে উন্নীত হলেও আজও অবধি হাই সেকেন্ডারি স্কুলে কোনো শিক্ষক নেই। হাই স্কুলের শিক্ষক দিয়ে চলছে হাই সেকেন্ডারির পাঠদান। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে ছাত্রছাত্রীদের ভর্তি করতে অনীহা প্রকাশ করছেন অভিভাবকরা। কয়েকজন অভিভাবক জানান, তিলভূম রসিকনাথ হাই স্কুল হাই সেকেন্ডারিতে উন্নীত করায় এলাকার জনসাধারণ খুশি, কেননা এলাকার গরিব পরিবারের লোকেরা তাদের ছেলে মেয়েদেরকে বাইরে দিতে পারে না। আশা ছিল ওই স্কুলে ভর্তি করার, কিন্তু এখানে শিক্ষক স্টাফ নেই। তাই এলাকার জনগণের স্বার্থে রসিকনাথ হাই সেকেন্ডারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা আয়ুক্ত সহ রাজ্য সরকারের প্রতি বিনম্র অনুরোধ জানান অভিভাবকরা। এদিকে স্কুলের অধ্যক্ষ বৃষধ্বজ মুখার্জি জানান, রসিকনাথ হাই স্কুল থেকে হাই সেকেন্ডারিতে উন্নীত হয়েছে, কিন্তু হায়ার সেকেন্ডারি এই পর্যায়ে স্কুলে কোনো শিক্ষক স্টাফ নেই। এই স্কুল উন্নতির পিছনে বিধায়ক কৃষ্ণেন্দু পালের যথেষ্ট অবদান রয়েছে। হাই সেকেন্ডারি পর্যায়ে 6 জন শিক্ষকের প্রয়োজন, তাই ওই স্কুলের জন্য শিক্ষক নিয়োগ করতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জের জেলা আয়ুক্ত সহ রাজ্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অধ্যক্ষ বৃষধ্বজ মুখার্জি। উল্লেখ্য, হাই স্কুল পর্যন্ত যথারীতি পাঠদান চলছে ওই স্কুলে। এতে প্রায় 350 ছাত্রছাত্রী রয়েছেন। বৃহত্তর কাঁঠালতলি এলাকার একমাত্র রসিকনাথ হাই সেকেন্ডারি বিদ্যালয় পরিকাঠামো যথেষ্ট উন্নত হলেও শিক্ষক না থাকায় বিদ্যালয়ের মান তলানিতে ঠেকেছে। কাঁঠালতলি থেকে নুরুল ইসলামের প্রতিবেদন, নিউজ পিভিএন বাংলা। বর্তমানে ছিল এবার সেকেন্ড ইয়ারে 2টা স্টুডেন্ট ফাইনাল পরীক্ষা দেবে, ইয়ারের স্টুডেন্ট নেই। এখানে ছাত্র সংখ্যা না হওয়ার একমাত্র কারণ যে এখানে হায়ার সেকেন্ডারি সাবজেক্ট টিচার একজনও নেই। গভর্নমেন্টে আমরা দিছিল একটা অপশন, মানে আপনারা মাস্টার ডিগ্রি যদি আপনারা 4-5 জন থাকে তাহলে আপনারা হায়ার সেকেন্ডারি চালিয়ে যেতে পারবা। কিন্তু আমরা গভর্নমেন্টে যখন রিকোয়ারমেন্ট দিছিল তখন আমরা এরকম বলিনি যে আপনারা এস পার সাবজেক্ট ওয়াইজ টিচার আসেনি, এরকম চাইছে না, শুধু মাস্টার ডিগ্রি চাইছিল। কিন্তু তখন আমাদের একটা অসুবিধা আসলো যে মানে আমরা যারা মানে টিচার আছে এরার মধ্যে কোর সাবজেক্টের টিচার একজনও নাই। যারা আছে তার মধ্যে একজন হইল সোশিওলজি, একজন হইল হিন্দি, আর একজন অ্যারাবিক। যে ইকোনমিক্সর ছিল হে ট্রান্সফার হিসাবে হায়ার সেকেন্ডারিতে গেছে গিয়ে নিজ অবস্থা। কিন্তু আমরা অবয় থেকে কিছু কালেকশন নতুন জোগাড় করিয়া তারা আমরা যথাসম্ভব মানে চেষ্টা করতেছি মানে রেজাল্ট করার লাগে। 2023 ইংরেজি তো গত বছর আমার যে স্টুডেন্ট আসলো এরা মোটামুটি অত খারাপ রেজাল্ট হয় নাই। অ্যাটলিস্ট আমার 6 জন স্টাফের প্রয়োজন। আর এমনিতেই আমার হাই স্কুলের স্টাফ হয় এখানে, মানে আমাদের স্কুলে হাই স্কুলের আর্টস গ্রাজুয়েট পোস্টগুলো পুরো ভ্যাকেন্ট, সায়েন্স গ্রাজুয়েট পোস্ট ভ্যাকেন্ট। এখন আমাদের এমই স্কুলের স্টাফ দিয়ে হাই স্কুল চলতেছে। হায়ার সেকেন্ডারিও তো আমরা চালাই যাই যতটুকু সম্ভব। মানে আমরা সরকারের কাছে এই দাবি, মানে অ্যাটলিস্ট আমাদের মানে সাবজেক্ট টিচারগুলি যদি দেওয়া দেয় তাহলে আমরা হাই স্কুলও ঠিকমতো চলবে, হায়ার সেকেন্ডারিও ঠিকমতো চলবে।